ওয়াইসাল কারনি তাই নবীরে কোনদিন দেখছই নাই নইলা তাবি সাহাবায়ে কেরাম হলরে দেখছই নবীর মহব্বতে উহুদের ময়দানে যেই দিন রাসূলুল্লাহর দান শহীদ হইছে খবর পাইছই না তাও হঠাৎ আওয়াজ আইছে ও ওয়াইসাল কারনি ওয়াইস রে তুমি যে নবীর উপরে দরুদ পড়ো তোমার রাসূলুল্লাহর একটা দান উহুদের ময়দানে শহীদ হইছে ওয়াইস এই বিষয়ে তোমার কিতা মন্তব্য ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূলুল্লাহর মহব্বতে একটা পাথর হাতের মধ্যে লইয়া একটা দাঁত ভাঙিছন মনে মনে চিন্তা করলা আমি যে দাঁত ভাঙিলাম যদি নবীর অন্য দাঁত হয়ে যায় বলে আল্লাহর নবীর মহব্বতে একটা একটা করিয়া 32টা দাঁত আমার রাসূলুল্লাহর মহব্বতে ভাঙিলাইছেন দুনিয়া সুবহানাল্লাহ ফায়দা কি হইল নবীর মহব্বতে দাঁত ভাঙিছন ফায়দা কি হইছে বলে ওয়াইস দুনিয়ার সাধারণ এক ব্যক্তি আসলা আপনার আমার মতন একজন ব্যক্তি ছিল নবীর মহব্বতে দুরূদ পড়িতা নবীর ভালোবাসায় দাঁত ভাঙার কারণে আমার নবী জমিন তাকি যাওয়ার আগে সাহাবায়ে কেরামরে ওসিয়ত করিয়া গেলা সাহাবীরে তোমরা আমি যখন মদিনার জমিন আয়েশার হুজরার মাঝে যখন থাকমু আমি রাসূলুল্লাহর জুব্বাটা করন দেশ লইয়া যাইবাই গিয়া দেখিয়া আমার একজন পাগল ওয়াইস নামে আসুন আমার ওয়াইস রে নিয়ে আমি রাসূলুল্লাহর জুব্বা তোমরা দিয়া আমার নবী মদিনার জমিন আরাম ফরমানির পরে সাহাবী হযরত উমর ফারুকে জুব্বা লইয়া করন দেশ গেছেন কিয়া খবর লাগাইলা করন দেশ ওয়াইস নামে কোনো মানুষ চিনে না একজন ব্যক্তি কইলা একজন মানুষের নাম শুনছি ওয়াইস নামে ছোটবেলা মানুষে ডাকিতা আসর আর মাগরিবের আগে ও জঙ্গল তাকিয়া একটু আটা বিড়া করিয়া আবার জঙ্গল যায় তার চেহারার মধ্যে চাইতে সময় পূর্ণিমার চাদর মতন চেহারা অত সুন্দর হযরত ওমর ফারুক আর একজন সাহাবী জঙ্গলের মাঝে গেলা গিয়া দেখলা আল্লাহর নবীর প্রেমিক সাহাবী না এই নইলা তাবি হযরতে ওয়াইসাল কারনি কোন বইয়া নবীর উপরে দুরূদ পড়িত্রা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে যখন সালাম দিছন ওয়াইসাল কারনি কইলা আপনারা খারা কুতাত তাকিয়াইছন আপনার চেহারার মাঝে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু আমি ভাইয়ার দূরে সুবহানাল্লাহ সব পয়গম্বরকে আল্লাহর দাতে উঠাইবা সব ওলিও হলে উঠিবা সাহাবায়ে কেরাম হল যাইবা দুনিয়ার প্রত্যেক মানুষ হল যাইবা সারা মানুষরে উঠানির পরে আল্লাহর দাতে সব মানুষের সামনে একটা মুকাম উসা একটা সম্মান স্থান রাখবা সেই জায়গা আল্লাহ দান করবা কিয়ামতের ময়দান আল্লাহর দাতে নরে মর্যাদা দান করবা এন যেটা চাইবা আল্লাহ তানে খুশ করবা অর্থাৎ এন জান বিষয়ে সওয়াল করবা আল্লাহর দাতে সওয়াল ফিরাইতা নাই সব নবীর মনে মনে আশা আকাঙ্ক্ষা আছে কিয়ামতের ময়দান আল্লাহর দাতে হয়তো মাকামে মাহমুদ আমারে দান করবা আমার নবীরে আল্লাহর দাতে জানাই দিছন হাবিব আপনি জানিয়া রাখবা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী মাকামে মাহমুদ যেটা এটা আর খেউরে নাই আপনি রাসূলুল্লাহরে আমি আল্লাহর দাতে দান করব সুবহানাল্লাহ আল্লাহ কে রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে তোমরা আজান শোনার পরে আজানের পরে তোমরা দোয়া করিও কারণ কোন দোয়ার মাঝে রাসূলুল্লাহরে আল্লাহ মাকামে মাহমুদ দান করতা নাই কিন্তু আজানের বাদর যে দোয়া আছে এই দোয়ার মাঝে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আসনানি ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আল্লাহ তুমি ওয়াদা দিছো মাকামে মাহমুদ রে দান করতাই আপনি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ এই মাকামে মাহমুদ তুমি দান করিও আমার রাসূলুল্লাহ রে সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমান সাহাবায়ে কেরাম রে তোমরা দোয়া করিও আজানের পরে আল্লাহর দাতে মাকামে মাহমুদ আমারে দান করতা যদি আমি রাসূলুল্লাহর মাকামে মাহমুদ আল্লাহ দান করুন আমি নবী দিয়ে শাফাত করি তোমরা আল্লাহর জান্নাত নেবা ওয়াজিব সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান যেদিন হইব সব নবী হলে নফসি নফসি কইয়া কান্দিবা আমার নবীরে গিয়া জিবরিল আমিনে উঠাইয়া আনবার উজায় আতর তাকিয়া
আনার পরে আল্লাহর যাতে মাকামে মাহমুদ দান করবা। নবী কইবা রব্বুল আলামিন আল্লাহ আমি মাকামে মাহমুদ চাই না, আমার গুনাহগার উম্মতর আজকে কি উপায় রে আল্লাহ। আমার নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা আব্বাজান কিয়ামতের ময়দানে আপনারে কোন কোন জায়গার মধ্যে গেলে হওয়া যাইব, আপনি সামান্য পরিচয় দেখবা। রাসূলুল্লাহ জানাইলা মাগো কিয়ামতের ময়দানে আমারে ভাই ভাই ফুলসিরাতুল গাঠো। 2 নম্বরে আমারে ভাই ভাই আমি নবী যাইমু হাউজে কাউসারর যেন পানি পিলানি হইব, আমি নবীরে গেলে ভাই ভাই ও 3টা জায়গার মাঝে গেলে আমি নবীর লগে দেখাইব। 3 নম্বর জায়গা হইল মিজানুর পাল্লাত, যেন আমার উম্মতর নামামল গুলা মাফ হইব না আমি তাহমু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 জায়গা তাহলে তাহবা বলে ওতার লাগি তাহমু। সারাটা জিন্দেগি আমি 63 বছর আমার উম্মতের জন্য খন্দন করিয়া গেলাম, আর কিয়ামতের ময়দানে এর জন্য আমি কেন তাহমু যাতে আমার কোন উম্মত আমি রাসূলুল্লাহর উপরে কলিমা পড়িয়া আমি নবীর দিদার নসিব না হইয়া আমার কোন উম্মত দুজখ যায় না। এর লাগি আমি নবী হাউজে কাউসারর অনুযায়ীমু গিয়া পানি পান করাইমু, মিজানুর পাল্লাত যাইমু। আমার উম্মতর যদি দেখি বদির পাল্লা বাড়ি হয়ে যায়, আমি নবী আমার উপরে যে দুরূদ আমার উম্মতে পড়িয়া আসলো ও দুরূদ তার পাল্লার মধ্যে দিয়া মিজানুর পাল্লার মধ্যে তার নেকির পাল্লাটারে বাড়ি বানাইয়া দিমু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি নবীদির লাগি আমরার মায়া হইতো। দেখো দুনিয়ার জমিনও আমরা এক মানছে আর মানসরে মায়া করেন এখানে বলে, যখন কোন মানছে আর মানসরে দেখে তখন মায়া লাগে, চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক চাহে দুনিয়ার কোন সৌন্দর্য হোক, যত সময় মানছে দেখে না তখন মায়া লাগে না। কাপড় হোক বালা আর কোন জিনিস বালা, এখন গরু বালা গাড়ি হোক আর আপনার ব্যবহারের কোন বস্তু হোক, দেখার পরে সুন্দর লাগে মায়া লাগে, বলা না? না দেখলে মায়া লাগে না, দেখিয়া মায়া লাগে। কিন্তু দেখো একজন ব্যক্তি যেই নইলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে আমরা কেউ দেখছি না, দেখছি নবীরে না দেখিয়া মায়া হইতো। আর দুনিয়ার জমিনের যত সৌন্দর্য আছে দেখিয়া যদি আপনি মায়া করতে তার সীমা হইল দুনিয়ার জমিনের হায়াতে জীবন শেষ। একজন মানুষরে মায়া করবা, আপনি মায়া মারা গেলে আপনারে যে বালা ভাইতো ইমান চার আপনারে মায়া করতো নাই, আপনি অত সুন্দর করে করবা না কোয়া, আপনি মারা গেলে আপনারই সৌন্দর্য আর তেমন থাকতো নাই। গাড়ি লোকা বাড়ি লোকা সুন্দর কোন মানুষরে আপনি কোন কর্ম দেখবা, যদি কোন মানুষে কোন বস্তু বানাইয়া দেয়, অত দামি মোবাইল যেটা এটা আপনি মারা গেলে এটার সৌন্দর্য কিন্তু থাকে না, ও তো শেষ। কিন্তু আমার নবীর সঙ্গে যারার মায়া থাকবো, নবীর সঙ্গে যাদের মহব্বত হইব, নবীরে যারা বালা পাইবাই, এরা দুনিয়া তো তাদের সম্মান হইব। আর কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুলা উঠিবা, সব নবী ওলি আম্বিয়া কেরাম তাকি লইয়া দুনিয়ার সমস্ত মানুষ থাকবা। আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম রে, আমি নবীর মায়ায় তোমরার ফায়দা হইব। কিয়ামতের ময়দানে যেদিন মানুষে নফসি নফসি হইয়া দিতে থাকবো, এদিন আমি নবীর মহব্বতে তোমরারে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছাইব। সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ পড়িও, নবীর লগে নবীর সুন্নতের উপরে আমল রাখিও। নবীর যে সুন্নতগুলো আছে আমাদের মাথা তাকি লইয়া পায়ের ভাতা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতগুলো আছে, নবীদের সুন্নতের উপরে আমল রাখিও। তো কি পরিধান করা নবীর সুন্নত, সুন্নত দিনা না, চুল বাড়তি করে কাটা নবীর সুন্নত, নখ কাটা নবীর সুন্নত, সাদা কাপড় পরিধান করা নবীর সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্নতা নবীর এক সুন্নত। আমরা খুশবু ব্যবহার করি নবীর সুন্নত, মিসওয়াক ব্যবহার করা নবীর এক সুন্নত। ওয়ালা অগণিত সুন্নত আছে। ডাইন তাকি কোনো কাম আরম্ভ করা নবীর সুন্নত, বালা খামো ডাইন আগে দেওয়া নবীর সুন্নত, অগণিত সুন্নত আছে। আমরা সুন্নতের উপরে আমল করলে নবীর লগে মায়া বাড়িব, আর নবীর মায়ায় ফায়দা হইব। মানুষ দুনিয়াত সম্মানী হইব আর মরার পরে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। এর লাগি এখন দেখো চাই হাসাও ইলা আল্লাহর নবীরে মায়া করি মানুষ আল্লাহর জন্য পাইছে। একজন হইলা বিলালে হাবশী, নবীদের মুয়াজ্জিন দাইন আযান দিতা।
তান জিব্বা তোলা বাড়তি আসলো। বিলাল হাবশিয়া যখন হইতো আশহাদু, তখন আশহাদু হইতো, আশহাদু উচ্চারণ হইতো। বিলাল হাবশিয়া আযান দিতে রাসূলুল্লাহর অত পছন্দ লাগছে, আযানটা আল্লাহর পছন্দ লাগছে। এর লাগি একদিন বিলাল হাবশিয়া আযান দিছলা না, রাত ফুয়াইছে না। আবার নবীজি নির্দেশ করছেন আমার সাহাবীরা আযান খেয়ে দিছলাই বলে আর একজন সাহাবিয়ে দিছন। নবীজি কইছেন বিলাল দেখো আবার আযান দিতা। বিলাল হাবশিয়া আযান দিছন ফজরের, তখন রাত ফুয়াইছে। সুবহানাল্লাহ। বিলাল হাবশিয়া যখন আশহাদু আল্লাহ কইতা, তখন আল্লাহর কাছে গিয়া আশহাদু বলিয়া গিয়া দিত। তো পছন্দ ছিল আল্লাহর। কিতাল লাগি বলে নবীর মহব্বতে বিলাল হাবশিয়া রাসূলুল্লাহর খেদমত করিয়া নবীর দামন ধরছন। আর নবীর ফাসনে হুনতা আল্লাহর নাম আর নবীর নাম লইতা বিলাল হাবশিয়া আযান দিতা। এর লাগি কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে সর্বপ্রথম নবীর দে সাহাবী জান্নাত যাইবা। এই নইলা রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলাল হাবশী। সুবহানাল্লাহ। এর লাগি নবীর লগে মায়া রাখিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আবু বকর সিদ্দিক জমিন তাকি তশরিফ নেবার আগে সাহাবায়ে কেরামরে ওসিয়ত করলা, সাহাবী হলরে আমি আমার নবীরে ওয়ালা বালা ভাই সারা জিন্দেগি আমি নবীরে দান করছি, আল্লাহরে দান করছি। আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আদায় করে আমার নবীর খেদমত লইয়া যাইও। ইয়া জানাইও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক সাহাবী আবু বকর সিদ্দিক আপনার কিনারাত যদি নবী ইজাজত দেন তে আমার নবীর কিনারাত রাখিও। আর যদি ইজাজত না এতে জান্নাতুল বকিয়ার মাঝে দিও। আবু বকর সিদ্দিক জমিন তাকি বিদায় নেবার পরে জনতার নামাজ যখন আদায় করতেন, আদায় করার পরে নিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আপনার কিনারাত। নবীর রওজা শরীফের মধ্যে যখন ইজাজত চাইছেন, আল্লাহর হাবিবের রওজা তাকি আওয়াজ আইসা আউসিলু ইলাল হাবিব, আমার বন্ধুরে আনিয়া আমি রাসূলুল্লাহর কিনারাত তোমরা ফটার ফট দিলা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে নবীর মহব্বতে দুনিয়াত নবীর এক নম্বর খলিফা যখন ছিলা, জমিন তাকি যাবার পরে রাসূলুল্লাহর কিনারাত প্রথম স্থান পাইছেন আবু বকর সিদ্দিকে। আর একজন হইলা ওয়াইস আল কারনি, তাই নবীরে কোনদিন দেখছেন নাই, নইলা তাবি সাহাবায়ে কেরাম হলরে দেখছেন নবীর মহব্বতে উহুদের ময়দানে যেই দিন রাসূলুল্লাহর দান্দান শহীদ হইছে খবর পাইছেন আফতাও হঠাৎ আওয়াজ আইছে, ও ওয়াইস আল কারনি, ওয়াইস রে তুমি যে নবীর উপরে দরুদ পড়ো, তোমার রাসূলুল্লাহর একটা দান্দান উহুদের ময়দানে শহীদ হইছে, ওয়াইস এই বিষয়ে তোমার কিতা মন্তব্য? ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূলুল্লাহর মহব্বতে একটা পাথর হাতের মধ্যে লইয়া একটা দাঁত ভাঙ্গিছেন। মনে মনে চিন্তা করলা, আমি যে দাঁত ভাঙ্গিলাম যদি নবীর অন্য দাঁত হয়ে যায়, বলে আল্লাহর নবীর মহব্বতে একটা একটা করিয়া 32টা দাঁত আমার রাসূলুল্লাহর মহব্বতে ভাঙ্গিলাইছেন দুনিয়া। সুবহানাল্লাহ। ফায়দা কি হইল? নবীর মহব্বতে দাঁত ভাঙ্গিছেন, ফায়দা কি হইছে? বলে ওয়াইস দুনিয়ার সাধারণ এক ব্যক্তি আসলা, আপনার আমার মতন একজন ব্যক্তি ছিলা, নবীর মহব্বতে দুরূদ পড়িতা, নবীর ভালোবাসায় দাঁত ভাঙ্গার কারণে আমার নবী জমিন তাকি যাওয়ার আগে সাহাবায়ে কেরামরে ওসিয়ত করিয়া গেলা, সাহাবীরে তোমরা আমি যখন মদিনার জমিন আয়েশার হুজরার মাঝে যখন থাকমু, আমি রাসূলুল্লাহর জুব্বাটা করন দেশ লইয়া যাইবাই, গিয়া দেখিও আমার একজন পাগল ওয়াইস নামে আসুন, আমার ওয়াইস রে নিয়ে আমি রাসূলুল্লাহর জুব্বা তোমরা দিয়াই আমার নবী মদিনার জমিন আরাম ফরমানির পরে সাহাবী হযরত উমর ফারুকে জুব্বা লইয়া করন দেশ গেছেন। ইয়া খবর লাগাইলা করন দেশ ওয়াইস নামে কোনো মানুষ চিনে না। একজন ব্যক্তি কইলা, একজন মানুষের নাম শুনছি ওয়াইস নামে ছোটবেলা মানুষে ডাকিতা, আসর আর মাগরিবের আগে ও জঙ্গল তাকিয়া একটু আটা ফিরা করিয়া আবার জঙ্গল যায়, তার চেহারার মধ্যে চাইতে সময় পূর্ণিমার চাদর মতন চেহারা, অত সুন্দর। হযরত ওমর ফারুক আর একজন সাহাবী জঙ্গলের মাঝে গেলা, গিয়া দেখলা আল্লাহর নবীর প্রেমিক সাহাবী না, এই নইলা তাবি হযরতে ওয়াইস আল কারনি, কোন বইয়া নবীর উপরে দুরূদ পড়িত্রা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে যখন
যখন সালাম দিছন ওয়াইসাল কারনিয়া কইলা আপনারা খারা কুতার তাকিয়ে আইছন আপনার চেহারার মাঝে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু আমি ভাইয়ার দূরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান হল পড়নেওয়ালা হল রে দুনিয়া রাখো দুনিয়াত কোন মানুষরে মায়া করলে স্বার্থ উদ্ধার হইলে ফালাইয়া যাইব মায়ার বিবিয়ে ছাড়িয়া যাইব আওলাদে একদিন স্বার্থ ফুরিলে করিয়া যাইত কি পারে নবীর মায়া অন্তর রাখলে ই মায়ায় তোমারে দুনিয়া তো ফায়দা দিব আর জমিন তাকি যখন তুমি বিদায় নিবাই আল্লাহর কবরের মধ্যে যখন যাইবাই মাটির ভেটো যাবার পরে নবীর মহব্বতে আরামে জায়গা পাইবাই হাসরের ময়দান যেদিন উঠিবাই এই দিনও আল্লাহ তোমারে সম্মানী জায়গা দিবা জেলা ওয়াইসে নবীর মহব্বতে আল্লাহর নবীর জুব্বা পর্যন্ত পাইছন এর লাগি বেশি বেশি করি আমরা রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল করতাম নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম দোয়া হলোর মাঝে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুনতাখাব সিয়র কিতাবের মাঝে আনছন সবচাইতে উত্তম দোয়া হইল আযানের বাদর দোয়া এর লাগি আযানের বাদে দোয়া করিও এই দোয়াটা তুলা মারি করিও আযানের সময় মাতিও না আযানের পরে দোয়া করিও দোয়া করনি সারাই আযানের পরে দোয়া করিও আর ওদের মানসুরে হইকাইও আর তুলা মারি দোয়া করিও আল্লাহ আমরা সারারে নবীদের শাবাত নসিব করতা হো আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।